কেউ একজন রাষ্ট্র এবং সরকার প্রধানও কিন্তু নোবেল বিজয়ী নন। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস একমাত্র বাংলাদেশের সরকার প্রধান যিনি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, এবং যিনি তার তার যে পলিসি দারিদ্র্য বিমোচন, সেটি আমি বিশ্বাস করতে চাই না। তিনি অবশ্যই পারবেন, তবে একটি টিম ওয়ার্ক বলে কথা আছে। তিনি 100 মিটার স্পিডে যদি দৌড়ান, তার রানিং মেট হিসেবে আরেকজনকে হয়তো 50 মিটার স্পিডে দৌড়াতে হবে। যদি খুব বেশি পেছনে পড়ে যান, একজন ব্যক্তির পক্ষে সব কিছুর আমূল পরিবর্তন সম্ভব নয়। তো এবং আমরা জানি এই গভর্নমেন্ট কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার। তারা বাংলাদেশের এই জীর্ণ দশাটাকে তারা ঠিক করতে চাচ্ছেন, এবং এটা খুব জরুরি বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের প্রতিটি প্রথা এবং প্রতিষ্ঠান ধ্বংস, নিঃশেষ হয়ে গিয়েছে। তারা ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে তুলে আনার চেষ্টা করছেন। একটু আগে আপনাদের এই স্পিকার জাকির আহমেদ সুন্দর করেই বলেছেন যে দীর্ঘদিনের যে এই যে পঞ্জীভূত যে বিস্তৃত যে জঞ্জাল, সেটি একদিনে সুরাহা হবার নয়,